ঘরে চাল নাই, ডাল নাই, কিচ্ছু নাই গো। মা পারছে না কিছু করতে। আমি সুস্থ হতে যাই, আমি আর এভাবে অন্য সহ্য করতে পারছি না। আমি খুব কষ্টের মধ্যে আছি। তো বন্ধুরা, আজকে আমি এসেছি এই বাড়িটাতে একটা বোনের কাছে, যেটা দেখলে বা শুনলে ওর ঘটনাটা আপনার মানে শরীরে রক্ত অবধি মানে টকবক করবে। তো এই যে এই বোনটার কাছে এসেছি। বোন, কি নাম তোমার? আমার নাম মেঘা মণ্ডল। মেঘা মণ্ডল, তুমি তো আমাকে ফোন করেছিলে। হ্যাঁ, কি সমস্যা হয়েছে তোমার? আমার সমস্যা, আমার খাদ্যনালীতে সমস্যা হয়ে খাদ্যনালীতে মাংস জমে গেছিল। হ্যাঁ। আমি খেতে পারতাম না, যাই খেতাম তাই বমি হয়ে যেত। গত জানুয়ারি মাস থেকে আমার এই সমস্যাটা হচ্ছে। মানে কি করে হলো সমস্যাটা? সমস্যাটা হচ্ছে যে আমার মা ভুল করে ঘরে অ্যাসিডের বোতল রেখে দিয়েছিল। হ্যাঁ। আমি রাতে ঘুম থেকে উঠে হ্যাঁ। জল মনে করে খেয়ে ফেলেছিলাম। মানে অ্যাসিডটা খেয়ে ফেলেছিলা? হ্যাঁ। মানে অ্যাসিড খেয়ে ফেলেছিল? কি বাবা, তারপরে? দিয়ে তারপরে আমার ভেতরে সব পুড়ে যায়। হ্যাঁ। পুড়ে যাওয়ার পরে আমি বর্ধমান হসপিটালে ভর্তি ছিলাম। হ্যাঁ। দিয়ে ডাক্তার খেতে বলেছিল লিকুইড খাবার, যাই খেতাম বমি হয়ে যাচ্ছিল। দিয়ে একটা রিপোর্ট করিয়ে ধরা পড়েছে যে আমার ভেতরের খাদ্যনালীটা পুড়ে গিয়ে চিমসে গেছে। আমি কিছু খেতে পারবো না। আমাকে অপারেশন করে রাইস টিউব দিতে হবে, ওই রাইস টিউবের সাহায্যে আমাকে খেতে হবে। দিয়ে আচ্ছা আচ্ছা, তোমার কথা বলতে সমস্যা হচ্ছে। মাসিমা, একটু আপনি বলুন তো কি সমস্যা হচ্ছে? একই ঘটনা। মানে